আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের মতো চলছে আপিল শুনানি। সকাল 10টায় শুরু হয়ে শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার তৃতীয় দিনে 71টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে। শুনানিতে 41 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 25 জনের আপিল মঞ্জুর হয়নি, আর 4 জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং একজন তার আপিল প্রত্যাহার করেছেন। গত রবিবার 57 জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়, আর শনিবার প্রার্থিতা ফিরে পান 51 জন। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকে চতুর্থ দিনের মতো আপিল শুনানি চলছে। আমরা দেখেছি তৃতীয় দিন পর্যন্ত কিন্তু অনেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজকে সকাল 10টা থেকে শুরু হয়েছে আপিল শুনানি। কি পরিস্থিতি দেখছেন? প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। দেখুন, বেলা 11টা বাজতে চললো, এর মধ্যে প্রায় 15টির মতো আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে আমরা দেখেছি বেশিরভাগ আপিলই মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, এবং কিছু আবেদন নামঞ্জুর করেছে, এবং একজন এখানে অনুপস্থিত আছেন সেটি আমরা দেখেছি। একটি বিষয়, এই যে আপিল শুনানিগুলো চলছে, এর মধ্যে গত 3 দিনে 210টি আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন, এবং নিষ্পত্তি হয়েছে 198টির মতো আপিল শুনানি। কেননা এই যে নিষ্পত্তি, এই নিষ্পত্তির মধ্যে শুধু মঞ্জুর নয়, এর মধ্যে নামঞ্জুরের সংখ্যাও আছে, এবং কিছু আবেদন নির্বাচন কমিশন অপেক্ষমান রাখছে, এবং কিছু প্রার্থী অনুপস্থিত থাকছেন। সেগুলির বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে। আপনি জানেন যে এই আপিল শুনানিটি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। আজকে চতুর্থ দিন, দিনের প্রথম ভাগে 35টির মতো আপিল শুনানির জন্য সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়ার্ধে বাকি 35টির আপিল শুনানি করবে। সব মিলে 70টির মতো করে গড়ে প্রতিদিন আপিল শুনানি নিষ্পত্তি করছে ইসি। একটি বিষয়, এই যে সকালের ভাগে যাদের আপিল শুনানি হলো, তার মধ্যে আমরা বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীকে দেখতে পেলাম। সেখানে যেটি দেখলাম যে অনেকেরই 100% ভোটার তালিকার যে তথ্য নির্বাচন কমিশনে দিতে হয় সেটিতে গরমিল আছে, এবং কয়েকজন প্রার্থীকে দেখলাম তারা যে আপিল আবেদন করতে এসেছেন সে 100% ভোটার তালিকায় তাদের যে গরমিল পেয়েছিল রিটার্নিং কর্মকর্তা, তার বিপক্ষে নিজেদের পক্ষে তেমন কোনো প্রয়োজনীয় দলিলাদি তারা দাখিল করেননি, এমন কয়েকটি পেয়েছি, যার কারণে সহজেই নির্বাচন কমিশন তাদের আবেদনটি কিন্তু তারা নামঞ্জুর করে দিল। নির্বাচন কমিশনও প্রত্যাশা করছিলেন যে প্রার্থী নিজের সপক্ষে কিছু দলিলাদি দাখিল করবেন, অর্থাৎ এটি দেখে মনে হয়েছে অনেকটা অপ্রস্তুত হয়ে তারা এখানে আপিল শুনানিতে অংশ নিতে এসেছেন। এছাড়া আরেকটি বিষয় আমরা দেখেছি, চাঁদপুরের একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি ঋণ খেলাপির জন্য বাদ হয়েছিলেন। তার নাম মাহমুদ হোসেন, এবং তার বাদ হওয়ার পরে তিনি আপিল করেছিলেন, এবং তার বিপক্ষেও আরেকটি আপিল হয়েছিল। সব মিলিয়ে নির্বাচন কমিশন ঋণ খেলাপির অভিযোগে তার আবেদনটিও নামঞ্জুর করেছে। এবং এই যে আপিল শুনানি চলছে, মোট 645টির মতো আবেদন হয়েছিল নির্বাচন কমিশন, এবং যাচাই বাছাই বাদ পড়েছিল 723টি। তো আগামী আরও যে কয়েকদিন আছে 18 জানুয়ারি পর্যন্ত সময়, এর মধ্যে বাকি আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। জি, সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে।